হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 29 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের রাই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শোচিতুমর্হসি। তো শ্লোকটি একদমই সহজ, একটু প্রথম থেকে আমরা একটু খেয়াল করি। প্রথমে এটির উচ্চারণ কেমন হবে? দেহি, ঠিক আছে, দেহিকার আছে সেজন্য দেহি। এরপর নিত্যম, ইয়ম কেন? এখানে কি আছে? জফলা আছে। আর আমরা জানি যে জফলা থাকলে তার উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেবল নিত, জফলা উচ্চারণের জন্য হচ্ছে ইয়, এবং এখানে যে ম আছে তার উচ্চারণ ম হসন্ত, ঠিক আছে, নিত ইয়ম। এখন ম হসন্ত পর্যন্ত যেহেতু উচ্চারণ করেছি তার একটা অ থাকে, সেই অ এর সাথে খেয়াল করুন, সেই অ এর সাথে এখানে বধ, অবধ, অবধ, অবধ কেন? এখানে ধ আছে তো, এবং জাস্ট শুধুমাত্র আমরা ব এবং ধ পর্যন্ত উচ্চারণ করছি, অবধ, নিত্যম অবধ। এবার আবার এখানে কি আছে? জফলা আছে না? তো জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে এই ইয়র সাথে ওকা যুক্ত হলে ইয়, অবধ ইয়, ঠিক আছে, অবধ ইয়, অবধ ইয়। তাহলে আমরা যদি পুরোটা যদি একসাথে উচ্চারণ করি, নিত্যম অবধ্যীয়, নিত্যম অবধ্যীয়, আর একসাথে বললে অবধ্যীয়, ঠিক আছে, অবধ্যীয়, অবধ্যীয়। এরপর এখানে যে অর্ধমাত্রা হ আছে তার উচ্চারণ কার মতো হবে? অয়ের মতো হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? অয়ং, হ্যাঁ, অয়ং। এরপর দেহে সর্বস্য, হ্যাঁ, সর্বস্য ভারত। তো সর্বস্য আশা করি আপনারা এতদিনে বুঝে গেছেন। তো উচ্চারণটা জাস্ট আমি যদি আরেকবার একটু দেখাই, সর্বস্য, এখানে রেফটাকে আমরা হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি, সর বস দন্তস্য, এবং জফলার জন্য কি উচ্চারণ হবে? ইয় হবে, ঠিক আছে, সর বস ইয় ভারত। তাহলে আমি যদি লাইনটা যদি আবার প্রথম থেকে একটু উচ্চারণ করি তাহলে কেমন হচ্ছে একটু খেয়াল করি, দেহি নিত্যম অবধ্য অয়ং, অথবা নিত্যম অবধ্য অয়ং, ঠিক আছে। তো আমরা একসাথে উচ্চারণটা করব, নিত্যম, নিত্যম অবধ্য, দেহি নিত্যম অবধ্য অয়ং দেহে সর্বস্য ভারত। এরপর তস্মাৎ, আমরা এখানে উচ্চারণ করছি কি? দন্তাস্য পর্যন্ত উচ্চারণ করে ম আকারটাকে আলাদা উচ্চারণ করছি, তাহলে তস্মাৎ। এরপর সর্বাণি ভূতানি, তস্মাৎ সর্বাণি ভূতানি। এরপর এখানটি খেয়াল করুন, ন এবং ত যেটা আছে আমরা এখানে উচ্চারণ করতে পারি নথ, ঠিক আছে, নথ কেন? এখানে যে আমাদের অন্তস্থ ব আছে তার উচ্চারণ কার মতো হবে? উও হবে। তাহলে আমরা উওটাকে আলাদা উচ্চারণ করছি, তাহলে ভূতানি নথ উয়ং, অথবা ন তুয়ং, ঠিক আছে, ভূতানি ন তুয়ং অথবা নথ উয়ং, যেভাবে উচ্চারণ করেন সবভাবেই ঠিক আছে। এরপর শোচিতু মরহসি, শোচিতু মরহসি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি আবার যদি প্রথম থেকে বলি, দেহি নিত্যম অবধ্য অয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং অথবা নত্বং শোচিতু মর্হসি। অনুবাদ: হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তো পরবর্তী স্লাইডে আমরা শ্লোকটিকে ভেঙে দিয়েছি, তো একটু খেয়াল করুন আবার প্রথম থেকে, দেহি নিত্যম, ঠিক আছে, আমরা এই উচ্চারণটা একসাথে করব বলেছিলাম। তাহলে দেহি নিত্যম, এরপর
অবধ্য, ওই যে বলেছিলাম যে ধ পর্যন্ত উচ্চারণ করে জফলা উচ্চারণ যেহেতু ইয়, তার সাথে ওকার উচ্চারণ করলে ইয় হচ্ছে, তাহলে আমরা উচ্চারণ করব অবধ্য, তাহলে এটা পুরোটা আমরা একসাথে উচ্চারণ করতে পারি অবধ্য, ঠিক আছে, অবধ্য। এরপর যে এখানে যে অর্ধমাত্রা হ আছে, সেই অর্ধমাত্রা হটাকে উচ্চারণ করলে অয়ং, ঠিক আছে। তাহলে দেহি নিত্যম, এটা একসাথে দেহি নিত্যম, এরপর এই অবধ্য একসাথে অবধ্য অয়ং, দেহে সর্বস্য একসাথে উচ্চারণ করব সর্বস্য ভারত, এরপর তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং অথবা নত্বং শোচিতু মর্হসি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই শ্লোকটি যদি আমরা সুর করে পাঠ করি তাহলে কেমন হবে? দেহি নিত্যম অবদ্ধয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শোচিতুমর্হসি। আমি আবার বলছি, দেহি নিত্যম অবধ্যয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শোচিতুমর্হসি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।